না দেখুন, আমাদের এখানে আপনার সরকার গঠিত হয়েছে ৯০ সালে, ৯৬ সালে, ২০০১ সালে সরকার গঠিত হয়েছে। কোনো সরকারে কিন্তু ফ্যাসিবাদী সরকার হয়ে ওঠে নাই, কারণ একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল। ২০১২ সালে যখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করেছে, তারপর থেকেই শেখ হাসিনা ধীরে ধীরে ফ্যাসিবাদী একটা একটা ফ্যাসিস্ট চরিত্রে রূপান্তরিত হয়েছে এবং তাকে সহযোগিতা করেছে আমলারা, তাকে সহযোগিতা করেছে পুলিশ, তাদেরকে সহযোগিতা করেছে ব্যবসায়ী, তাদেরকে সহযোগিতা করেছে সেনাবাহিনী। এদের মধ্য থেকে কেউ কিন্তু প্রতিবাদ করে একজনও কোনো দৃষ্টান্ত স্থাপন করে নাই। যে সেনাবাহিনী তারা পবিত্র কোরআন শরীফ ধরে শপথ নেয়, সে সেনাবাহিনী গুম করেছে, আয়নাঘর করেছে, আপনার হত্যা করেছে, তাদেরকে সে কাজে লাগানো হয়েছে এক ব্যক্তির শাসনের করার জন্য। পুরো আপনার আমলাতন্ত্রটাকেই এক ব্যক্তির অধীনে নিয়ে আসছে। সেই ব্যবস্থাপনাটাতে আমাদের কারোই কোনো মেরুদণ্ড সোজা ছিল না। না পুলিশ প্রশাসনের ছিল, না আমলাতন্ত্রের ছিল, না সেনাবাহিনীর ছিল, না ব্যবসায়ীদের ছিল। ব্যবসায়ীরা তো একেবারে শেখ হাসিনার পাচাটার মতো হয়ে গেছে। এখন আমি মনে করি যে সরকারের মধ্যে ভারসাম্য আনতে হলে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল এবং এর মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। পুনঃপ্রতিষ্ঠা করলে যখন তারা জানতে পারবে যে একটা সরকার এই ৫ বছর ক্ষমতা যাওয়ার পরে তারা একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং জনগণ আবার নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করে আবার তার পছন্দনীয় রাজনৈতিক দলের ক্ষমতায় বসাবে, তাহলে সেই সরকারের পক্ষে আর কোনো ফ্যাসিবাদী সরকারে রূপান্তরিত হওয়া কোনোভাবে সম্ভব নয়। আর এখানে ব্যক্তি শেখ হাসিনা মানসিকভাবে একজন ভারসাম্যহীন এবং সাইকোপ্যাথ, একজন একদম একেবারে স্বীকৃত সাইকোপ্যাথ, এবং তার কারণেই আজকে এই দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে। আপনার তিনি তার এক কবরের মধ্যে ৩টা লাশ দাফন করেছেন, নিজে দাফন করেছেন, তার মরহুম পিতাকে দাফন করেছেন, তার দলটাকে দাফন করেছেন। এই যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়াটাকে শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা করে এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে রুদ্ধ করে দিয়েছে। সেই কারণে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে শেখ মুজিব এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। আজকে আওয়ামী লীগের অনেক লোকেই চিন্তাভাবনা করছে যে ক্ষমতা পরিবর্তনের যেই সিস্টেমটাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমটা যদি থাকতো তাহলে আজকে আর আওয়ামী লীগের এইরকম নির্মম পতনটা হতো না। তাইলে আওয়ামী লীগ অন্তত বিরোধী দলে থাকতো। যদি ২০১৮ সালের নির্বাচনটাকে যদি সঠিক নির্বাচন হতো, বা ২০২৪ সালের নির্বাচনটাও যদি বিরোধী দলকে নির্বাচনে এনে যদি একটা সত্যিকার অর্থে নির্বাচনটা হতো, তাহলে কিন্তু আর এই অবস্থা হতো না। আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাই যে নির্বাচন কমিশনও কিন্তু কোনোভাবে আইনের ঊর্ধ্বে থাকা উচিত নয়, কারণ ১৪, ১৮ এবং ২৪-এর এই নির্বাচনটাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে নির্বাচন কমিশনও কম দায়ী নয়। ২০২৪ সালে ৪% লোক ভোট দেয় নাই। নির্বাচন কমিশন এর প্রধান যিনি ছিলেন তিনি বলেছিলেন যে তিনি দিবানিদ্রা গিয়েছেন এবং নির্দেশের থেকে আসার পরে উনি হঠাৎ করে এটাকে 40% ঘোষণা করেছেন। জাতির সাথে একটা প্রতারণা। সংস্কারটা তো ওই জায়গায় করতে হবে, আপনার সংস্কারটা একটা জায়গায় করতে হবে। একজন সংসদ সদস্য মিথ্যাচার করেই কিন্তু তিনি শপথ গ্রহণ করেন। কি মিথ্যাচার করেন? তিনি নির্বাচন কমিশনে তিনি দেন যে তিনি ৩০ লক্ষ টাকার বেশি খরচ করেন নাই, অথচ তিনি ৩ কোটি টাকা ৫ কোটি টাকা খরচ করেছেন।